আইনি জটিলতা সৃষ্টি না হলে ডিসেম্বরের মধ্যে ৫ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া দৃশ্যমান হবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণের জন্য আগের সরকারি তহবিল গঠন হবে, এরপরই ৫ ব্যাংকের জন্য পৃথক প্রশাসক টিম নিয়োগ হবে। তবে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক নয়, বরং সরকারই নির্ধারণ করবে কারা হবেন ঋণ জালিয়াতিতে লোপাট হয়ে যাওয়া এসব ব্যাংকের প্রশাসক। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ইসলামী ধারার এই ৫ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ ১,৫২,০০০ কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকারও বেশি। বিপুল এই ঋণের বড় অংশই এলাপি। গ্রাহকদের আমানত, পুঁজিবাজার থেকে আসা ক্ষুদ্র বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া শুরু করেছে। গুঞ্জন রয়েছে এই ৫ ব্যাংক মিলিয়ে নতুন ব্যাংকের নাম হতে পারে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। কিন্তু জনসাধারণ আর আমানতকারীদের প্রশ্ন, এই একীভূতকরণ কবে থেকে দৃশ্যমান হবে? দৃশ্যমান অগ্রগতি আরও মাসখানিক সময় তো লাগবে। প্রশাসক চলে যাবে এর বছরে ডিসেম্বরের মধ্যে আশা করছি, যদি কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয়। প্রথমে একীভূত ৫ ব্যাংক একটি নতুন পৃথক সত্তা হিসেবে দাঁড়াবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকটির এমডি চেয়ারম্যান নিয়োগ দেবে না, দিবে সরকার। সরকার ডিসাইড করবে যে কারা পর্ষদে থাকবে, কে চেয়ারম্যান হবে, কে ব্যবস্থাপনা পরিচালক হবে। বাংলাদেশ ব্যাংক সেটা যদি তাকে যে যোগ্য মনে করে তবে তাতে এনওসি দিবে। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে কোনো বোর্ড গঠন, চেয়ারম্যান বা এমডি নিয়োগ সরাসরি হবে। নতুন পরিচালনা পর্ষদের আওতায় যাওয়া ব্যাংকের মূলধন ধরা হয়েছে ৪০,০০০ কোটি টাকা, যেখানে সরকার নগদ সহায়তা আর সুকুক বন্ডের মাধ্যমে দেবে ২০,০০০ কোটি টাকা। বাকি অর্ধেক আসবে ব্যাংকের বেইল আউটের মাধ্যমে। তখন ৫ ব্যাংকের গ্রাহকদের আটকে থাকা টাকা ছাড়ের ব্যবস্থা করা যাবে। সরকার টাকাটা কোথায় দেবে? তারা যে নবগঠিত যে ব্যাংকটা, সেই ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেবে। ওই ব্যাংকটা গঠিত হবে, তার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তারপর সেখানে টাকাটা আসবে। তারপর সেই টাকাটা দিয়ে পর্যায়ক্রমে মানুষের চাহিদা, আমানতকারীদের চাহিদা মেটাতে হবে। ৫ ব্যাংকের বর্তমান কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ১৮,০০০-এর বেশি, শাখা প্রায় ৭৬১টি। তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। বর্তমান লোকবল যথেষ্ট কিনা, নাকি উদ্বৃত্ত, নাকি ঘাটতি? প্রয়োজন ঘাটতি হলে নতুন করে লোকবল নিবে এবং যারা আছে তাদেরকে তাদের বিজনেস পলিসির সাথে অ্যাডাপ্ট করে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে তাদেরকে যোগ্য করে তুলবে। ২০০৯ সালে শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা একীভূত করে গঠিত হয়েছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল। কিন্তু একীভূতকরণের পরও সেই বিডিবিএল এর সংকট রয়েই গেছে। প্রতিটা স্টেপ কিন্তু দেখে পা ফেলতে হবে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।